রাত 1টা বাজে। ভূতের ঘর আপনাদেরকে দেখানোর জন্য রাত 1টা বাজে চলে যাচ্ছি ভূতের ঘরে। দেখতেছেন অন্ধকার, আমার চেহারাতে এরকম একটা বোঝা যাচ্ছে না। ভূতের জিনিস কিন্তু, ভৌতিক জিনিস কিন্তু বিশেষ করে রাত্রে অন্ধকারে দেখা মানে আলাদা একটা ভাব জমানো হয়। এই বাতি দে, এদিকে এদিকে বাতি দে, রাস্তায় বাতি দে। এই দেখেন রাস্তা, কিছুই দেখা যায় না বাতি দেওয়ার পরও। টর্চটা আমার হাতে দে, আমার হাতে দে। এই দেন ঘন জঙ্গলের রাস্তা পথ ধরে আমরা চলে যাচ্ছি ভূতের ঘর। আর সাবধানে, এই যে ভূতের ঘরের বারান্দা, এই যে একটা দরজা, এই যে বহু বছর পুরানো দরজা এটা। আসেন আর একটা দেখাই, ভাঙ্গা ঘর। ভয় পাইবেন নাকি? আমি নিজেই ভয়ে আসছি, ভূতের ঘর বলে কথা। এই যে একটা ঘর, এখানে কিছুদিন আগে আহডের শুটিং হয়েছিল। এই ভাঙ্গা ঘর। ও ও ও কি পোকা ছিল, পোকা। এই যে দেখছেন ভাঙ্গা ঘর। এই যে ঘরটা কিন্তু ভেঙে পড়ে গেছে। এই যে উফ, পোকা আমাকে ধরছে। দৌড়তি আসতেছি কোন রকমের জীবনটা বাঁচিয়ে আসছি। আসেন আমরা দিক দিয়ে পালাচ্ছি, পালানো ছাড়ার কোনো গতি নেই। ঘন জঙ্গলের রাস্তা ধরে আমরা হাঁটতেছি, এত ঘন জঙ্গল। পাশে কিন্তু বড় বিল্ডিং আপনাদেরকে দেখাইছি না এখনো। আসেন, কোন বাড়িতে রাত্রে ভূতেরা গোসল করে, ভালো ভূতেরা অজু করে, আসেন সেই ভূতের আস্তানা। এই দেখেন ভূতের আস্তানা। দেখেন আস্তে করে যদি দেখা, এই যে বাড়ি, পুরনো ঘর বাড়ি। আমি কিন্তু খুব ভয়ে আছি। আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি আমার জীবনের সাথে রিস্ক নিয়ে এই রাত 1টা বাজে ভূতের ঘর দেখানোর জন্য। এই দেখেন কত পুরানো কল। এই যে এই কল দিয়ে ভূতেরা অজু করে, গোসল করে। আর এই দেখেন ভূতেদের বাথরুম। এই দেখেন, উফ, এখানে কি দেখা যাচ্ছে? কি আসতেছি আমার চাকা দেখে কোন রকমে আবারও জীবন কোন রকমে রিস্ক নিয়ে আসছি। ডাইল ডুল পড়েছি। ঘন জঙ্গলের পথ ধরে আমরা ভূতের বাড়িতে গেছিলাম। ভূতের ঘর আপনারা দেখছেন। ভূতের ঘর দেখতে কিরকম আর কিরকম ভয় অবশ্যই জানাবেন, ঠিক আছে? কোনো রকমে নিজের জান দেখেন, আমার মুখ দিয়ে কথা হাঁটছে না, হাঁপায়ে গেছি আমি দৌড়াইতে। এখন বাড়ি যাওয়ার পালা। কোনো রকমে যদি বাড়ি যেতে পারি তাহলে আগামীকাল অন্য আরেকদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা কোন জায়গায় অবস্থিত, এটা দেখতে কীরকম, কিভাবে আসবেন, লোকেশন কোথায়, আমি সব বলে দিব। আপনারা এই ভিডিওতে ভালোবাসা দিয়ে ভরপুর করেন। তারপর আগামী ভিডিওতে আপনাদের জন্য বিস্তারিত থাকবে, এটা কোন জায়গায়, লোকেশন কোথায়। আজকের জন্য বিদায় নিলাম, আমি এখানেই শেষ।